হ্যালো বন্ধুরা, এই মুহূর্তে আপনাকে যদি বলা হয় আপনার এই সুন্দর বাড়ি, বিলাসবহুল গাড়ি এবং এই আধুনিক সব প্রযুক্তি ছেড়ে একটি নির্জন দ্বীপে আপনাকে আদিবাসীর মতো থাকতে হবে, তাহলে আপনি কি করবেন? অবশ্যই এই কাজটি আপনি কোনো মূল্যতেই করতে চাইবেন না। অন্যদিকে এই পৃথিবীতে এমনও কিছু উপজাতি মানুষ রয়েছে যাদের এক ফোঁটা পানির সন্ধানে যেতে হয় এক প্রান্ত থেকে অন্য প্রান্তে, আর বেঁচে থাকতে লড়াই করতে হয় বনের হিংস্র সব প্রাণীদের সাথে। আর এভাবেই যুগের পর যুগ প্রকৃতির ঘনিষ্ঠ বন্ধু হয়ে বেঁচে রয়েছে আফ্রিকার মাসাই উপজাতিটি। আধুনিক সমাজের কোনো ছোঁয়ায় এখন পর্যন্ত পায়নি তারা, তবে তারা বিশ্বের কাছে তুমুল জনপ্রিয় হয়ে উঠেছে তাদের রহস্যময় জীবন যাপনের জন্য। পৃথিবীর প্রতিটা দেশের পর্যটক যান এই মাসাই উপজাতির বৈচিত্র্যময় জীবন উপভোগ করতে। তবে আজ এই ভিডিওতে আপনি এই মাসাই উপজাতির সকল রহস্যময় জীবন ও তাদের অদ্ভুত সব নিয়মকানুনের কথা জানতে পারবেন। নিঃসন্দেহে বলা যায়, পৃথিবীতে প্রকৃতির সবচেয়ে কাছাকাছি থাকা মানুষদের তালিকা করলে আফ্রিকার নৃতাত্ত্বিক জনগোষ্ঠীদের নাম আগে আসবে, আর এদের মধ্যে অন্যতম হলো মাসাই জনগোষ্ঠী। আজ থেকে প্রায় 400 বছর আগে মাসাই জনগোষ্ঠীর আদিপুরুষেরা নাইল ও সাহারান অঞ্চল থেকে দক্ষিণ দিকের সমতল ভূমির আশায় পা বাড়িয়েছিল। দীর্ঘ পথ পাড়ি দিয়ে আজকের দিনের উত্তর কেনিয়া ও তানজানিয়ার বিশাল সবুজ ভূমিতে তারা বসবাস করে আসছে। তাদের এই দীর্ঘ পথ পাড়ি দেওয়ার আসল কারণ পশুপালন। হ্যাঁ বন্ধুরা, মাসাই সমাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় তাদের পশুর পাল। তাদের জীবন আবর্তিত হয় পশুর পাল ঘিরেই। তাদের সমাজে সম্মান ও মর্যাদার মানদণ্ড হলো পশুর পাল ও সন্তান। যার সন্তান ও পশুর পাল যত বড়, তার সম্মান ও মর্যাদাও তত বেশি। তাদের সমাজে বিশ্বাস অনুসারে গরুর পালকে সৃষ্টিকর্তার পক্ষ থেকে উপহার হিসাবে গণ্য করা হয়। আর এই মাসাই উপজাতির মাতৃভাষা হলো মা, আর এই মা ভাষা থেকেই তাদের মাসাই জনগোষ্ঠী বলা হয়। মাসাই উপজাতির আইন হিসাবে তারা বহু বছরের প্রচলিত মৌখিক আইন মেনে চলে। মৃত্যুদণ্ডের প্রচলন না থাকলেও জরিমানার প্রচলন আছে, তবে এই জরিমানা দিতে হয় গৃহপালিত পশুর মাধ্যমে। এমনিতে এরা গরু ও মহিষের মাংস খেতে ভীষণ ভালোবাসে, তবে তাদের মাঝে প্রাণীর রক্ত খাবার প্রচলনও রয়েছে, কিন্তু সেটা বিশেষ উপলক্ষ অনুযায়ী, যেমন কেউ অসুস্থ থাকলে অথবা নারীরা সন্তান জন্মদানের পর। অন্যদিকে যোদ্ধাদের জন্য বরাদ্দ থাকে অলকির্টি গাছ থেকে তৈরি বিশেষ ধরনের পানীয়। মাসাই উপজাতির গর্বের মূল উৎস হলো এরা যোদ্ধা। কথিত আছে, একজন মাসাই হতে গেলে বিশ্বের মহান যোদ্ধা সংস্কৃতির অন্তর্ভুক্ত হয়ে জন্মগ্রহণ করতে হবে। ঐতিহ্যবাহী তলোয়ার ছাড়াও মাসাই মেষপালক এবং যোদ্ধারাও একটি বর্শা বহন করে থাকে। মাসাইদের প্রধান পছন্দ ছিল সিংহ শিকার, তবে 2007 সালে পরিবেশবিদদের অন্যতম চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছিল 2020 সালের মধ্যেই সম্পূর্ণভাবে আফ্রিকার এই দেশ থেকে মুছে যাবে সিংহের অস্তিত্ব। তবে সেই আশঙ্কা বাস্তবায়িত হয়নি। গত 3 বছরে সিংহের সংখ্যা বৃদ্ধি পেয়েছে প্রায় 25%। আজ সেই সংখ্যা প্রায় 2500। আর এই পরিবর্তনের পিছনেই রয়েছে সিংহ শিকারীদের অনস্বীকার্য অবদান। হ্যাঁ বন্ধুরা, শিকারীরাই এখন সিংহের রক্ষাকর্তা হয়ে দাঁড়িয়েছেন এই মাসাইরা। এই উপজাতির একটি অদ্ভুত নিয়ম হলো, কোনো ব্যক্তির সঙ্গে হাত মেলানোর আগে তারা হাতের তালুতে থুতু লাগিয়ে নেন। আবার কোনো বন্ধুকে বিদায় জানানোর সময়ও তার গায়ে থুতু দেওয়া হয়। আবার কাউকে শুভেচ্ছা জানাতে পালন হয় এই রীতি। আবার নবজাতককে আশীর্বাদ করে এবং তার দীর্ঘায়ু কামনায় অভিভাবক এবং পরিবারের সদস্যরা নবজাতকের উপর থুতু দিয়ে থাকেন। মাসাইদের যাবতীয় আচার অনুষ্ঠান উদযাপিত হয় বৃষ্টিকে কেন্দ্র করে। সবকিছুর সাথে বর্ষাকালের সম্পর্ক রয়েছে। সব অনুষ্ঠানে নাচ গানের ব্যবস্থা থাকে। মাসাইদের নৃত্যকে আদামু বলা হয়। নৃত্যকারীদের একটি বৃত্ত তৈরি করে মাসাই যোদ্ধারা এটি সঞ্চালন করে। এক বা দুজন একবারে এই বৃত্তের কেন্দ্রে প্রবেশ করে একটি সংকীর্ণ ভঙ্গি বজায় রেখে লাফ দেওয়া শুরু করে। এই নৃত্য কখনো কখনো তাদের পায়ের গোড়ালি মাটিতে স্পর্শ করে না, যা দেখতে অনেকটা জাদুর মতো লাগে। আপনি জেনে অবাক হবেন, মাসাইরা প্রকৃতির কোলে থাকতেই ভালোবাসে। কেনিয়ার সরকার তাদের আদিম পেশা ত্যাগ করে আধুনিকতার সাথে খাপ খাওয়াতে উদ্বুদ্ধ করে, কিন্তু তারা তাদের আদি পেশাতেই সন্তুষ্ট।
আফ্রিকার অত্যন্ত জনপ্রিয় একটি সাফারি পার্কের নাম মাসাই মারা, যেটি তাদের জাতিসত্তার নামেই নামকরণ করা হয়েছে। প্রকৃতির কোলে থেকেও তারা প্রকৃতিকে ধ্বংসের কোনো চেষ্টা করেনি। প্রকৃতিও তাদের দু হাত ভরে প্রতিদান দেয় অনবরত। আফ্রিকার সবচেয়ে চমৎকার বনভূমিগুলো মাসাই এলাকাগুলোতেই অবস্থিত। তো বন্ধুরা, আজকের এই ভিডিও এই পর্যন্তই। তবে অবশ্যই বলে যাবেন এই মাসাই উপজাতি সম্পর্কে জেনে আপনার কেমন লাগলো।